এলাকায় যদি কোনো আহলে হাদিস আসে ওকে মসজিদে ঢুকতে দেবেন না, ওকে গ্রাম থেকে বয়কট করুন, সমাজ থেকে বয়কট করুন। এটাই জানবেন যে আহলে হাদিস মানে ইহুদির দালাল। কাদের দালাল? আরো জোরে। কিয়ামতের সকাল পর্যন্ত আহলে হাদিসদের সাথে চ্যালেঞ্জ। ঈদে মিলাদুন নবী জায়েজ ছিল, আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। মায়ের দুধের যদি জোর থাকে, আগালে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীদের সাথে একবার বসে দেখো, তোমরা তোমাদের বাপ আব্দুর রাজ্জাক এসে পেশাব করে বাড়ি পালাবে। ঠিক না বে ঠিক? আরো জোরে। আমরা सुन्नी, जो सुन्नी होता है जान से नहीं डरते, चाहे ये सर रहे या कट जाए कुछ परवाह नहीं करते। বলুন ইনশাআল্লাহ। ওরা দেখবেন আমরাবাদী নাবির উপরে এইভাবে, কিভাবে এইভাবে, আর ওরা উঠাতে উঠাতে এইখানে নিয়ে চলে গেছে। কোথায়? বুকে। এই বুকের উপরে হাত বাঁধা পুরুষের ডিজাইন নয়, এটা হচ্ছে লেডিসদের ডিজাইন। কাদের? এ মুরব্বি কাদের? আচ্ছা, এইখানে হাত বাঁধে। ওরা কারা? ওরা হচ্ছে হিজড়ে। হিজড়ে, হিজড়া বুঝেন? এইভাবে হাত পিটায় যারা, বুঝেন? চাচা আমার শুনতে পাই না, যাই গো। তো যারা বুকের উপরে হাত বাঁধে ওরা হচ্ছে হিজড়া মার্কা। কি মার্কা হুজুর? হিজড়া মার্কা। এই হিজড়া মার্কা যদি মসজিদে ঢুকে ওকে বাঁধবেন। বেটা দলিল দে যে বেটা ছেলের জন্য বুকের উপরে হাত বাঁধা জায়েজ, আর যদি দলিল না দিতে পারিস তো আজকে খাম্বাতে বেঁধে পিটানো হবে। বলুন ইনশাআল্লাহ। আমরা কি হিজড়া নাকি? আমরা কি হিজড়া নাকি? আমরা বাঁধি কোথায়? আর একটু জোরে। নাভির নিচে কিংবা নাভি বরাবর, এটাই হচ্ছে সুন্নাত। আর মহিলাদের জন্য বুকের উপরে। তাই সাবধান, এই হিজড়া মার্কাদের পালটে পড়বেন না। বলুন।